বিশেষ কি আছে ইরানের সিজজিল ক্ষেপণাস্ত্রে? ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে ইরানের নতুন অস্ত্র ব্যবহারকে ঘিরে। তেহরান নিশ্চিত করেছে তারা প্রথমবারের মতো ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে হামলায় সিজজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড সরাসরি এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। প্রায় 2000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে পারে। অপারেশন ট্রু প্রমিস 3 নামের অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের দাবি। তারা মোসাদের কার্যালয়, বিমান ঘাঁটি ও গোয়েন্দা স্থাপনায় হামলা চালিয়েছে। ডেইলি ইরান মিলিটারি নামের একটি এক্স হ্যান্ডলে বলা হয়, অভিযানের দ্বাদশ ধাপে একাধিক সিজজিল ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল অধিকৃত ফিলিস্তিন। সিজজিল হলো ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এবং 2 ধাপে চলে, অর্থাৎ উৎক্ষেপণের পর 2টি ধাপে গতি নেয়। যদি ক্ষেপণাস্ত্রে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়, যা তরল জ্বালানির তুলনায় দ্রুত ছোড়া ও সহজে সরানো সম্ভব করে, এতে দ্রুত হামলা চালানো যায় এবং শত্রুপক্ষের আগাম হামলায় ক্ষেপণাস্ত্র ধ্বংসের আশঙ্কা কম থাকে। এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য প্রায় 18 মিটার এবং ব্যাস 1.25 মিটার। এটি প্রায় 23,600 কেজি ওজনের এবং 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। সিজজিলের সর্বোচ্চ পাল্লা আনুমানিক 2000 কিলোমিটার। এতে করে এটি ইসরায়েলের পাশাপাশি দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু অঞ্চলেও আঘাত হানতে সক্ষম। কিছু অসমর্থিত সূত্র বলছে এই ক্ষেপণাস্ত্রে আরো উন্নত সংস্করণ রয়েছে। 3 ধাপ বিশিষ্ট এই সংস্করণের পাল্লা হতে পারে 4000 কিলোমিটার এবং ওজন হতে পারে 38,000 কেজি পর্যন্ত। সিজজিলের সবচেয়ে বড় সুবিধা হলো এর দ্রুত উৎক্ষেপণ ক্ষমতা। এটি ছোড়ার আগে আলাদা করে জ্বালানি ভরার দরকার হয় না, ফলে যে কোনো সময় গোপনে স্থান বদল করে হামলা চালানো যায়। শত্রুপক্ষের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে এটি সক্ষম। এমনকি ইসরায়েলের আয়রন ডোম ও অ্যারো সিস্টেমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও একে প্রতিহত করতে হিমশিম খায় বলে ধারণা করা হয়। তবে এই ক্ষেপণাস্ত্র সঠিকভাবে চালানো বা লক্ষ্যবস্তুতে আঘাত হানার দিক থেকে কিছু সীমাবদ্ধতা রাখে। ইরানি প্রকৌশলীরা এই সীমাবদ্ধতা কিভাবে দূর করেছে তা স্পষ্ট নয়। সিজজিলের আকার, ওজন ও পাল্লা শাহাব 3 এর বিভিন্ন সংস্করণের মতোই, তবে কঠিন জ্বালানির ব্যবহার শাহাব ডিজাইনের তুলনায় ক্ষেপণাস্ত্রটিকে এগিয়ে রাখছে। ইরানের পরমাণু স্থাপনার কিছুই করতে পারেনি ইসরায়েল। ইসরায়েল কয়েক দফায় পরমাণু স্থাপনায় হামলা চালিয়েও কোনো ক্ষতি করতে পারেনি বলে দাবি করেছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার AEOI প্রধান মোহাম্মদ ইসলামি। বুধবার 18 জুন সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ ইসলামি বলেন, দেশের পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় রয়েছে। আমাদের কর্মীরাও তাদের দায়িত্বে অবিচল রয়েছেন ও নিজ নিজ দুর্গে অবস্থান করে কাজ চালিয়ে যাচ্ছেন। ইসলামি আরো বলেন, ইরানি জনগণের মধ্যে গর্ব ও শক্তির কোনো অভাব নেই। তারা কখনো বাইরের শক্তির কাছে নতি স্বীকার বা আত্মসমর্পণ করেনি। শত্রুপক্ষের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানের বিরুদ্ধে কোনো সাফল্য অর্জন করা কখনোই সম্ভব হবে না। শুক্রবার ভোরে ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ইরানে সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকাতেও হামলা চালায় দখলদার দেশটির সেনাবাহিনী। প্রথম দিনের হামলায় ইরানের মধ্য অঞ্চলীয় ইস্পাহান প্রদেশের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় ও কয়েক ডজন সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইরানও। শেষ খবর পাওয়া পর্যন্ত পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে 400টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এছাড়া ইসরায়েলে হামলার জন্য তেহরান কয়েকশো ড্রোন পাঠিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর বুধবার জানিয়েছে, ইরানি হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত 24 জন নিহত ও 800 জনের বেশি আহত হয়েছেন। তেহরানের কাছে মোসাদের ড্রোন কারখানা গুড়িয়ে দিয়েছে ইরান। ইরানের নিরাপত্তা বাহিনী তেহরানের উপকণ্ঠে একটি 3 তলা বাড়িতে অভিযান চালিয়ে ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদ পরিচালিত একটি গোপন ড্রোন ও বিস্ফোরক তৈরির কারখানার খোঁজ পেয়েছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক খবরে এমনটা দাবি করা হয়েছে। এতে বলা হয়, গত রোববার ইরানি পুলিশ একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় সেখানে ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ যেমন পাখা ও কাঠামোর
অংশ আর ধাতব সরঞ্জাম রয়েছে। এসব যন্ত্রাংশ ড্রোন তৈরিতে ব্যবহৃত হতো। ইরানের সরকারি কর্মকর্তারা বলছেন ওই বাড়ির ভেতরেই ড্রোন তৈরি হচ্ছিল। সেখানে যন্ত্রাংশ তৈরির সরঞ্জামও জব্দ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয় ড্রোন কারখানার সন্ধান পাওয়ার সঙ্গে ইসরায়েলের আগের একটি স্বীকারোক্তি মিলে যায়। পশ্চিমা গণমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল মোসাদ কর্মকর্তারা 8 মাস ধরে ইরানে ড্রোন পাচার করছিলেন যাতে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোয় হামলা চালানো যায়। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান সংবাদপত্রের এক প্রতিবেদনে বলা হয়েছিল ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটির আশপাশে মোসাদ এজেন্টরা অবস্থান করছিলেন যেন সমন্বিতভাবে নাশকতা ও ড্রোন হামলা চালানো যায়। এই অভিযানে পাওয়া এসব প্রমাণ ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল ও গাজার চলমান যুদ্ধের মধ্যেই মোসাদ ইরানের মাটিতে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছিল। একই দিন গত রোববার তেহরানের রাস্তায় নাটকীয় কায়দায় একটি ট্রাক ধাওয়া করার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। একজন ইরানি গোয়েন্দা কর্মকর্তা একটি ট্রাকের পেছনে ছুটে যাচ্ছিলেন। সন্দেহ করা হচ্ছে ওই ট্রাকে উন্নত মানের ইসরায়েলি ড্রোন বহন করা হচ্ছিল। সুনির্দিষ্ট লক্ষ্যে পরপর 2টি গুলি চালিয়ে ওই ইরানি গোয়েন্দা কর্মকর্তা ট্রাকটি থামান। ওই গাড়িতে অত্যাধুনিক ড্রোনের মজুদ পাওয়া যায়। এর আগে ওই দিনেই ইরানি গোয়েন্দারা ওই ড্রোন তৈরির গোপন কারখানা ধ্বংস করে। ধারণা করা হচ্ছে ড্রোন তৈরি ছাড়াও গুপ্তচর বৃত্তি বা নাশকতার উদ্দেশ্যে ওই বাড়িকে আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। তবে জোর দিয়ে বলেছে বিদেশি হুমকির বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নিতে প্রতিজ্ঞাবদ্ধ। ইরানের নিরাপত্তা বাহিনী এখন সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে। তারা ইরানের মাটিতে থাকা সন্দেহভাজন ইহুদিবাদী নেটওয়ার্কগুলো ভাঙতে সক্রিয়ভাবে কাজ করছে। গত কয়েক সপ্তাহে এ ধরনের অনেক সন্দেহভাজন এজেন্টকে গ্রেপ্তারও করা হয়েছে। বিদেশি গোয়েন্দা তৎপরতা মোকাবেলায় বড় ধরনের অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তার চলছে। ইরানের কর্মকর্তারা অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন ইসরায়েল ও তার মিত্রদের হুমকির বিরুদ্ধে ইরান সর্বদা সতর্ক থাকবে। গত কয়েক দশকে এই চক্র ইরানের ক্ষতি করার চেষ্টা করে আসছে। ইরানের নিরাপত্তা কর্মকর্তারা বারবার বলে আসছেন ইসরায়েল বহু বছর ধরে ইরানের ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু ইরানিরা এখনো সজাগ রয়েছে। গত শুক্রবার ভোর রাতে ইসরায়েল হঠাৎ ইরানে হামলা চালায়। ওই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। এছাড়া নারী, শিশুসহ বহু সাধারণ মানুষ নিহত হন। ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান আত্মরক্ষার্থে বড় পরিসরের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এসব হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড। তেহরান, হাইফা ও অন্যান্য শহরে থাকা সামরিক ও শিল্প স্থাপনায় এ হামলা চালানো হয়। হামলায় যুক্তরাষ্ট্র অংশ নিলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়লে তেহরান কঠোর জবাব দেবে বলে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেইনি জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন। আলী বাহরেইনি বলেছেন, আমরা ইসরায়েলের কার্যক্রমের প্রতি যুক্তরাষ্ট্রকে সহানুভূতিশীল কিংবা জড়িত বলে মনে করছি। তিনি বলেন, আমরা ইসরায়েলকে যেভাবে জবাব দিচ্ছি ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রকে দেব। আমি বিশ্বাস করি আমাদের সামরিক বাহিনী উপযুক্ত, সমানুপাতিক ও কঠোর প্রতিক্রিয়া জানাবে। আমরা এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার মাত্রা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি। যখনই প্রয়োজন হবে আমরা প্রতিক্রিয়া দেখাবো। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র এখনো সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি, বরং তারা এই সংঘাতে পরোক্ষভাবে যেমন ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করছে। তবে দুই দেশের চলমান উত্তেজনায় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের অন্তত 3 কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, মধ্যপ্রাচ্যে অন্যান্য কিছু যুদ্ধ বিমানের মোতায়েনও বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্রের অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বাহরেইনি ট্রাম্পের মন্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও চরম শত্রুতাপূর্ণ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, আমরা এসব কথা উপেক্ষা করতে পারি না। ট্রাম্প যা বলছেন আমরা তা সতর্কভাবে নজরদারি করছি। আমরা যুক্তরাষ্ট্রের কার্যক্রম বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচনায় নেব। বাহরেইনি বলেন, ইসরায়েলের হামলার আরো কঠোর জবাব দেবে ইরান। আমাদের জনগণ, নিরাপত্তা ও ভূখণ্ড রক্ষায় আমরা কোনো ধরনের দ্বিধা করব না। আমরা অত্যন্ত কঠোর, শক্তিশালী ও দায়িত্বপূর্ণ প্রতিক্রিয়া দেখাবো।
এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার। যুদ্ধবাজ ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দিলে মধ্যপ্রাচ্যে চরম অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে বলে যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সতর্ক করল রাশিয়া। এ সতর্ক বার্তা দিয়েছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তার বক্তব্য বুধবার প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। রিয়াবকভ বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করছি, ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া কিংবা তা বিবেচনায় নেওয়াটাও পরিস্থিতিকে মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলবে। চলমান সংকটে মস্কো বর্তমানে ইসরায়েল ও ইরান উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলেও জানান রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। এদিকে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসবিআর প্রধান সের্গেই নারিশকিন পৃথক এক বিবৃতিতে বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে পরিস্থিতি এখন চূড়ান্ত সংকটজনক। সামান্য উস্কানিতেই এটি এক বিস্তৃত যুদ্ধে পরিণত হতে পারে। রাশিয়ার হুঁশিয়ারির আগে এক মার্কিন সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দল ইসরায়েলের পাশে থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করছেন। এ আলোচনার মধ্যেই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। বলেছেন, আমরা জানি সেই তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছে, তবে এখনোই তাকে হত্যা করব না, ধৈর্য ফুরিয়ে আসছে। রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং সিরিয়ার ইরান সমর্থিত বাহিনীর সঙ্গে দীর্ঘদিন ধরে সমন্বয় করে চলেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরোধিতা করে আসা মস্কো এখন আরো সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে। রাশিয়ার এ অবস্থান শুধু রাজনৈতিক নয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি নতুন ভূরাজনৈতিক সংঘর্ষের ইঙ্গিত বহন করে, বিশেষ করে যদি ওয়াশিংটন সরাসরি ইসরায়েলের পক্ষে চলমান যুদ্ধে জড়িয়ে পড়ে।